নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজ তো সোমবার, কাল রাতে দিহানের বাবা এসেছিল। আর দিহান বাবু তো ঘুম থেকে উঠেই তার বাবার সাথে একেবারে নিচে চলে গেছে। মানে তার বাবা পেলে আর কিচ্ছু চাই না। আর এদিকে আমি ওপরে সমস্ত কাজ করে নিচ্ছি। আর আমি তো ও ঘর থেকে এ ঘরে এসেছি, মানে ওই কি, দুটোই তো আমাদের ঘর। তো একটু চেঞ্জ করেছিলাম, মানে দিহান যখন ছোট ছিল তখন ওই ঘরটাতে চলে গেছিলাম, কারণ আমাদের ওই ছোট ঘরটিতেই এসি রয়েছে। আর এই বড় ঘরে এখনও এসি লাগানো হয়নি। তবে এবছর গরম পড়ার আগেই ভেবেছি লাগিয়ে নেব, কারণ এখনও গরম পড়েছে, তবে অতটা না। তো আমাদের এই জানালা দিয়ে যা হাওয়া আসে, আমাদের এসি ফেল। তবে এই গরমে ঠিক আছে, কিন্তু আরেকটু বেশি যখন গরম পড়বে তখন আর থাকা যাবে না। তো দিহানের বাবা বলেছে কিছুদিন পরেই একটা এসি লাগানো হবে। আর যেহেতু ছোটো ঘরটার খাটটা ছোট, আমাদের তিনজনের আর হচ্ছিল না। তো ভাবলাম যে এবার বড় ঘরে চলে যাই। বড় ঘরের যেহেতু খাটটা অনেকটা বড়, তো একটা এসি লাগালেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখনও তো সেই রকম গরম পড়েনি, তো সেই কারণেই আমি আমার ঘরে চলে এসেছি। মানে এই বিয়ের পর তো আমি প্রথম এই ঘরেই ঢুকেছিলাম, আর এই ঘরটিতেই আমি মন মতন সাজিয়েছি। তো এই ঘরটি ছেড়ে যাওয়ার একদম ইচ্ছা ছিল না, তো কিছু কারণবশত গেছিলাম। তবে আবার ফিরে এসে মনটা বেশ ভালো হয়ে গেছে। আজ সকালের টিফিনে করেছিলাম আলুর পরোটা আর ধনেপাতার চাটনি, ওটা দিয়ে সকালের টিফিন সেরে নিয়েছি। আর ওইদিকে দুপুরের রান্নাতে আছে, যেহেতু দিহানের বাবা এসছে, তার পছন্দ মতনই টমেটো দিয়ে ডাল হবে, ব্রাহ্মণী শাক ভাজা হবে, আর হচ্ছে কচুর লতি দিয়ে কাতলা মাছ পাতায় ভাজা হবে। এদিকে দিহানবাবু বাবার সাথে বাজারে গিয়ে দেখো কত খেলনা কিনে নিয়ে এসেছিলো। সে অনেক দিন ধরেই ভাবছিল এগুলো সে নিয়ে খেলা করবে। তো যাই হোক, এই রোডটা নিয়ে চলে আসছিল। তো ওর বাবা আসাতে তো আমি বললাম যে ওর এগুলো পছন্দ, তো ওর বাবা ওকে আজ বাজারে নিয়ে গিয়ে এগুলো কিনে নিয়ে এসছে। আর এদিকে আমাদের রান্নাও প্রায় শেষের পথে। আর এদিকে দিহানবাবুকে স্নান করাতে নিয়ে যাব, তার আগে একটু খেলে নিল। এই যে স্নান করে তার অভ্যাস কিন্তু বাথরুম থেকেই মগটা নিয়ে আসবে, প্রতিদিনের এই একই রুটিন। এদিকে মা ছেলে একটু আদর করাকরি হচ্ছে, মানে একটু দুষ্টুমি, তার সাথে একটু আদর। আর এই দিকে যে একটা তার দুষ্টু বুদ্ধি, স্নান করে এসে কখনও সে জামা পরতে চাইবে না। আর দেখো মুখটা কী দুষ্টু করে কান্না করছে। তো যাই হোক, দিহানকে আমার খাওয়ানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে, এইবার তার ঘুমানোর পালা। আর এইদিকে আমি সব দরজা জানলা বন্ধ করে দেব, একটু অন্ধকার হলে তার ঘুমোতে সুবিধা হয়। তো এই যে ঘরটা আরেকবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার এই রুমটা বেশ পছন্দ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধুরা। বাই বাই।